7টা বিষয়ের প্রতি সত্যিকারের ঈমান যেভাবে আনে, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, রাসূলের প্রতি, কিতাবগুলির প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি, আর মৃত্যুর উপরে একদিন আল্লাহর কাছে হিসাবের সম্মুখীন হতে হবে, এগুলাকে যদি সত্যিকার যদি কেউ ঈমান আনে, তাইলে সে মানুষকে এমন ভাবে বদলে যাবে, সে দুনিয়া থেকে তার দৃষ্টি সরাইয়া দিয়া আখিরাত মুখী হয়ে যাবে। আমাদের জীবনে সফলতা ঈমানে এনে দিতে পারে। ও আমিলুস সলিহাতি, আর যদি সৎ কর্মগুলি করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আর রাসূলের তরিকা অনুযায়ী একমাত্র মানুষকে দেখাবা ছাড়া যদি কোনো আমল যদি আল্লাহ রব্বুল আলামিনের জন্য করা হয়, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। জীবনের সব আমলগুলি, জাগ্রত হওয়া, ঘুম যাওয়া, ঘর পরিষ্কার করা, ঘরের বাইরে মানুষের জন্য উপকার করা, একটা এতিমের পাশে গিয়ে দাঁড়ানো, মসজিদ মাদ্রাসার জন্য দাঁড়ানো, রাস্তাঘাটের জন্য দাঁড়ানো, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো হলো যে মানুষের উপকারে আসে। এই শীতকালে মানুষ গরিব দুঃখীদের পাশে গিয়ে দাঁড়ানো, খাবার নিয়ে, বস্ত্র নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, এগুলো একমাত্র ওয়াজহুল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যদি আমার এই আমলটুকু হয়ে থাকে, তাইলে আমার জন্য এই জীবনে সফলতা চলে আসবে। আমি কোনোদিন লোকসানের মধ্যে থাকবো না। যদি আমার টাকাও না থাকে, যদি আমার জমি না থাকে, যদি আমার ঘর না থাকে, ভালো খাবার টুকুন যদি আমার ঘরের মধ্যে না থাকে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যদি আমার প্রতি খুশি হয়ে যায়, তাইলে জীবনে আমাকে কেউ ক্ষতিগ্রস্ত বললো, আমি কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আমি একমাত্র আল্লাহকে খুশি করেছি, ওই আল্লাহ আমার প্রতি খুশি থাকলেই যথেষ্ট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো শেষের দুইটা কথা, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি। ঈমান আনলেই হবে না, আর সৎকর্ম করলেই হবে না, হকের কথা বলা লাগবে। হকের উপরে শুধু নিজে থাকলেই হবে না, আরেকজনকে বলা লাগবে। সত্যিকারের ইসলাম প্রচার করা, ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা, জুলুমের সামনেও চুপ না থাকা, ন্যায়ের পথ দেখানো, এসব কাজগুলি যদি করা যেতে পারে, তাইলে মনে করতে হবে আপনি সফল। আপনি কোনোদিন ক্ষতির মধ্যে থাকবেন না, জাহান্নামী না, আপনি জান্নাতি মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, ঈমান আনলাম, ভালো কাজ করলাম, যদি আমি ভালোকে ভালো না বলি, মন্দকে যদি মন্দ না বলি, তাইলে অবস্থাটা কি হবে? এই সমাজের মধ্যে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই সমাজে জুলুম সরে পড়বে, এই সমাজ থেকে, এই সমাজে পাপে সব, গুনাহে আর অন্যায় সব ভরপুর হয়ে যাবে কিনা? এই সমাজের মধ্যে যদি আপনি যদি সৎ কিছু না করেন, তাহলে অসৎটা এসে এখানে চাপা দিয়ে বসবে। আবার আরেকটা জিনিস এসে জমিনকে আবাদ করবে। এই জন্য হকের কথা আমাদেরকে বলে যেতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, আর যদি আমাদের সমাজে হকের কথা বললে, ভালোকে ভালো বললে অনেক সময় বাধা আসতে পারে, অনেক সময় জুলুমের শিকার হয়। যে জালিম সে বেঁচে যায়, আর মুজলুম জুলুমের শিকার হয়ে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াতাওয়াসাউ বিস সবরি, তোমরা ধৈর্যের কথা বলো। অধৈর্য মুসলমান হয় না। মুসলমান এই শীতের সকালে ফজরের নামাজ আদায় করতে দেরি করে না। এই রাতের অন্ধকারে, শীতের কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে তার কাছে অধৈর্য লাগে না। নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে করতে তার অধৈর্য হয় না, ঠিক এইভাবে নিষিদ্ধ কাজ যেগুলি আল্লাহ রব্বুল আলামিন করলেন, যেমন ঘুষ খাওয়া এটা নিষিদ্ধ, সুদ খাওয়া নিষিদ্ধ, জেনা করা নিষিদ্ধ,
চুরি করা নিষিদ্ধ, দুর্নীতি করা নিষিদ্ধ, মানুষের হক নষ্ট করা এগুলা কি নিষিদ্ধ। কিন্তু অনেক সময় নিজের পেটের তাগিদে অথবা নিজের দলীয় লোকদের তাগিদে আমরা অন্যায় কাজে জড়িয়ে পড়ি। না, তুমি না খেয়ে থাকো, তোমার এই জীবন একটাই, আর জীবন হবে না, তোমার এই জীবনের হিসাব হবে। তুমি একটু ধৈর্য ধারণ করো। ধৈর্যের যে ফল কবরে, হাসরে, মিজানে ফুলসেরাতে তোমার জন্য, তোমার কল্পনাতীত, আমাদের কল্পনার বাইরে সেখানে সেই ফলাফলটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর যে আদেশ, আল্লাহর আদিষ্ট যে বিষয়গুলো, আল্লাহ নিষিদ্ধ বিষয়ের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করে আমাদের জীবনটাকে কাটিয়ে নিতে হবে। আবার দুনিয়া করার ক্ষেত্রে রোগে শোকে, বিপদে আপদে, টাকা পয়সার ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে মুমিন অধৈর্য হয় না। তোমার জন্য অনেক কিছু জমা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সূরা আসর অনুযায়ী সংক্ষিপ্ত স্বরে যেভাবে আরো বলার দরকার ছিল, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যে কথাটা বোঝাতে চেয়েছি, আমাদের জীবনের নকশা, আমাদের জীবনের রোড ম্যাপ, আমাদের জীবনের যে একটি অবদান পৃথিবীর মধ্যে রেখে যেতে হবে, এই চারটি মূলনীতির উপরে রেখে আমাদের এই দুনিয়ার মধ্যে আমাদের অবদান রেখে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক বলে আমিন। তবে এমন অবদান রাখেন না যে অবদান ফিরআউন রেখে গেছে, যে অবদান নমরুদ রেখে গিয়েছে, এমন অবদান রেখে যান না যে চুরি করেছেন, এমন পর্যায়ের দুর্নীতি আপনি করেছেন, এই অবদান রাখলে আপনাকে মানুষ সিসি করবে, ঘৃণা করবে, কবরও আপনি নাজাত পাবেন না, হাসরের ময়দানও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই নাজাত দিবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে ঠিকভাবে চলার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।